তাইবের জমিনে যেদিন আমার নবীকে যুবকেরা ঘেরাও করে মারতে মারতে বেহুশ করেছে, নবীজি শোয়ার থেকে উঠতে পারে না, একেবারে পাথরের নিচে পড়ে গেছে। যুবকেরা আবার নবীজিকে টাইনা টাইনা উঠাইয়া দাঁড় করাইছে। যায়েদ ইবনে হারেসা সঙ্গে ছিলেন। যায়েদ কারো হাতে ধরে রে, কারো পায়ে পড়ে যায়। রে যুবকেরা, তোর হাতে দড়ি, আমার নবীরে আর মারিস না। কারো পায়ের উপর পড়ে যায়, তোর পায়ে দড়ি, আমার নবীরে আর মারিস না। তোরা কি জানোস না রে, আমার নবীর মা নাই, বাবা নাই। যুবকেরা যায়েদের কথা মানতে না, জি না, নবীজিকে দাঁড় করাইলেন হাঁটার জন্য। নবীজি হাঁটতে পারে না, পিছন দিয়ে ধাক্কা দেয়। ধাক্কায় একটা দুইটা কদম, সামনে যখন আমার নবী মারে গো, আবার চারদিক থেকে পাথর মারতে থাকে। এইভাবে একবার নয়, দুইবার নয়, মারতে মারতে নবী পাককে তিনবার করে বেহুশ করে তাইবের জমিনে ফেলে দিলেন। তারপরে তিনবারের মাথায় আমার নবীর জ্ঞান ফিরে না, নবী আর চক্ষু খুলে না, কথা বলে না। যায়েদ ইবনে হারেসা পাশে বসে বসে কান্দে, মাউদ, আমি যায়েদের জীবন দিয়ে দিব গো, তোমার বন্ধুর জীবন ফিরাইয়া দাও। আমার নবী জ্ঞান ফিরতেছে না। জ্ঞান হারাই অবস্থায় যায়েদ ইবনে হারেসা কাঁধে লইয়া দৌড়ে যাইয়া নবীকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় পাথরের মধ্যে বসাইতে চাইলে, আমার নবী ক্ষতবিক্ষত, শারীরিক অবস্থা দুর্বল, কষ্ট ব্যথা পাবে বলে আমার নবীকে ওই পাথরের মধ্যে বসাবেন। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি বসাইবার আগে আগে দেখি যে এই পাথরের মধ্যে রাসূলকে বসাইতে চাইলাম, ওই পাথর তুলার চাইতে আরো নরম হইয়া যায়। ইসলাম যাই নিয়ে আসলেন, ইসলাম থেকে মনোনয়ন যা পেয়েছেন, তার প্রতি পাথর পর্যন্ত ভালোবাসা দেয়। আজকে ইসলাম ওলাদেরকে দেখলে কুল মাখলুকাত দীক্ষার দেয়, ঘৃণ্য বসে। বলতেছিলাম আমার নবীর আদর্শে ফিরে আসুন। আমার নবী পাথরের উপর বসাইলেন, জ্ঞান ফিরতেছে না, ঘাড় রাখতে পারতেছে না। এমনি সময় হযরতে জিবরাইল আমার প্রভুর দরবারে আরজ করলেন, প্রভু গো, যার খাতিরে কুল কায়নাত বানাইছো, যারে তোমার মনোনীত ধর্ম ইসলাম থেকে মনোনয়ন দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছো, এই মায়ের কাফের বেঈমানেরা তোমার নবীকে মারলো, আল্লাহর বন্ধুকে মারলো। ও প্রভু, তোমার কি মায়া হয় না, দয়া হয় না? আমি জিবরাইল সহ্য করতে পারি না, আমাকে পাঠিয়ে দেন, অনুমতি দেন, আমি তাইবের সকল মানুষদেরকে ওই দুইটা পাহাড়ের মধ্যে ফালাইয়া আমি একেবারে চিরতরে মিসমার করে দেব। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধু একবারও আমার কাছে কয় না, আমার কাছে বিচার দেয় না, এই বিচারের নির্দেশ আমি কিভাবে দেব? যা অনুমতি দিলাম আমার বন্ধুর কাছে, যা রে জিবরাইল, বন্ধু যদি অনুমতি দেয় এই বিচারটুকুন তুমি করে আসবে, আমার কোনো আপত্তি নাই। হযরত জিবরাইল বলেন, আমি রাসূল পাকের সামনে যাইয়া দেখি আমার নবী এখনো জ্ঞান ফিরে না। কিছুক্ষণ বসে রইলাম, আমি জিবরাইল জান্নাতি ফল ফুল নিয়ে সামনে হাজির হলাম। জান্নাতি ফল ফুলের ঘ্রাণ যখন নবীজির নাকের মধ্যে লাগলো, জিবরাইল পাশে আসলেন, আমার নবী জ্ঞান ফিরে গেছেন। জিবরাইল ডাকতেছে, হুজুর, আমার আল্লাহ আমাকে পাঠাইলেন, আপনি অনুমতি দেন, আপনার উপর যারা অত্যাচার করেছে, পাথর মেরেছে গো নবী, আমি জিবরাইল এসে গেলাম, পাহাড়ের ভিতরে ফালাইয়া এই জাতিকে ধ্বংস করে দিব, চিরতরে বিদায় করে দিব, আপনি অনুমতি দেন। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল রে, ও জিবরাইল, আমার কষ্ট দেখে তোমার বুঝি রাগ উঠে গেছে, তুমি বুঝি ব্যথা পেয়ে গেছো? ও জিবরাইল, আমার কষ্ট দেখে তোমার যদি এত ব্যথা হয়, নিশ্চয় আমার আল্লাহরও ব্যথা হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। রে জিবরাইল, তোমার সাথে যদি কথা বলতে থাকি, এই ফাঁকে দিয়ে হয়তো তাইবের উপর আমার আল্লাহ গজব দিয়ে দিবেন। জিবরাইল রে, তুমি একটু দাঁড়াও রে জিবরাইল, আমি আমার প্রভুর সাথে কথা বলি। জিবরাইল বলেন, পাশে বসে আছি, আমি দেখি নবীজি রক্ত জরা শরীর মুবারক, একেবারে দুর্বল, দুইটা হাত কাত হয়ে শুয়ে আকাশের দিকে বাড়াইতে চাইতেছেন, কিন্তু বাড়াইতে কষ্ট হয়। নবীজির হাত উপরে উঠে কষ্ট হয়, থরথর করে দুইটা হাত কাঁপতেছে। দুইটা হাত উপরের দিকে বাড়াইয়া ডাকে, মাবুদ,
আমারে মারছে, তারা তো আমারে চিনে না, আমারে জানে না, আমারে বুঝে না। যদি তারা আমারে চিনতো, জানতো, এইভাবে মারতো না গো প্রভু। আমার মায়ের দেখে তুমি বুঝি রাগ হয়ে গেছো, জিব্রাইল এসে গেছে। আমার মায়ের জন্য রাগ হইয়া এই টাইমের জমিনে গজব দিও না। আমি রাসূল দরখাস্ত করলাম, গজব দিয়ে যদি এই টাইমের মানুষগুলো শেষ করে দাও, আমি তোমার মনোনীত ধর্মের ইসলামের দাওয়াত আমি রাসূল আমি কার কাছে পৌঁছাইব? তারা তো চিনে না, চিনলে আমার মার। এত মার খাইলো, তারপর নবী প্রতিশোধ নিল না। আর আমরা একটা কথা কইলে রাস্তায় বৈশা তাই এর প্রতিশোধ নিবার লাগে। তাইলে বোঝা গেল ইসলাম চিনলাম না। আল্লাহ বলছে তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। মা হালিমাতুস সাদিয়া বলে, শুধু এটাই নয়, আমি যখন তাইবে পৌঁছলাম, রান্না করা খাবারগুলো ওই পাতিলগুলো খালি ছিল। আমি রাহমাতাল লিল আলামিন নবীকে কুলে লইয়া ঘরের ভিতরে ঢুইকা দেখি ওই রান্নার খাবারের পাতিলগুলো খালি ছিল। প্রত্যেকটা পাতিলে রহমত বরকতের খাবারে ভরপুর হয়ে গেছে। এমনকি বাড়িতে যাইয়া দেখি যেই বকরিগুলো দুধ দিতেন না, ওই সকল বকরিগুলো দুধ দিতে শুরু করেছে। আল্লাহু আকবার। ইসলাম শান্তি, যাকে মনোনয়ন দিলেন ইনি হলেন রহমত। আজকে আমাদের অধপতন কেন? তার কারণটা কি? রূপটা কোথায়? আসুন খুঁজে বের করি। আমি আবারও আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ইসলাম শান্তি না অশান্তি? আল্লাহ বলছে পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকতেন। যদি ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকতে পারেন, তাহলে আপনার দাম বাড়বে না কমবে? আল্লাহ পাক কোরআন শরীফে ঈমানদারদেরকে ডেকে বলেন, ও বিশ্বাসীরা, ঈমানদাররা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হও। বলুন এই ঘোষণাটা কে দিলেন? ইসলামটা কার? আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমি আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহর মনোনীত ধর্ম একটা নয়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত ধর্ম হলো মোট তিনটা। বলুন কয়টা? কোরআন শরীফে তিনটা ধর্মের কথাই পাওয়া যায়। একটা হলো ইহুদি, আরেকটা হলো নাসারা, যেটা খ্রিস্টান। আমরা হলাম মুসলমান। মোট তিনটা ধর্মের কথা কোরআন শরীফে পাওয়া যায়। কিন্তু এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। নিজে বলেছেন কোরআন শরীফে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলুন ইসলামটা কার মনোনীত ধর্ম? সবাই বলুন কার? এটা দুনিয়ার কারণ তো, কোন দেশের মনোনীত না তো। ইসলামটা কার মনোনীত? তাই কোরআন শরীফে বলেছেন, ও ঈমানদাররা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকো। ঢুকলে কি হবে আমি আপনাদের কাছে জানতে চাই। ইসলাম শব্দের অর্থ কি? আচ্ছা, আজকে কি আমরা, বর্তমানে কি আমরা ইসলামের মধ্যে শান্তিতে আছি না অশান্তিতে আছি? তার কারণ কি? রূপটা কোথায়? ইসলাম কত শান্তি। আজকে যে ভাইয়ের ছেলেকে সুন্নাতে খাতনা করা হলো, বলুন সুন্নাতে খাতনাটা এটা কোন ধর্মের বিধান? সবাই বলুন। আজকে পত্রিকায় পাওয়া যায় আমেরিকাতে পর্যন্ত, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত সন্তান হইলে সুন্নাতে খাতনা করায়। কেন? খাতনা করাইলে এইডস রোগের সম্ভাবনা থাকে কম। পত্রিকায় লিখলো বিধর্মীরা পর্যন্ত মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের কাজ সুন্নাতে খাতনা শুরু করে দিয়েছে। কেন? তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে সুন্নাতে খাতনার মধ্যে এত বরকত, শতকরা 60% এইডস রোগের সম্ভাবনা কমে যায় যদি সুন্নাতে খাতনা হয়। বলুন খাতনাটা কোন ধর্মের বিধান? ইসলাম ধর্মের। ইসলাম ধর্মের বিধান। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। বিজাতিরা পর্যন্ত বুঝে ফেলেছে ইসলামের মধ্যে শান্তি। কিন্তু আজকে আমরা ইসলাম নিয়ে মুসলমান হইয়া তার মধ্যে তো শান্তি নিতে পারলাম না। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। বলুন ইসলাম কার মনোনীত? এখানে কোনো মানুষের মন, মানুষের মত, মানুষের ইচ্ছা, মানুষের পথ, মানুষের গায়ের জোর, মানুষের ব্রেনের জোর এর মধ্যে খাটানো যাবে না। এটা কার মনোনীত ধর্ম? আচ্ছা, দুনিয়ায় রাজনীতি করলে ধর্ম, দুনিয়ায় রাজনীতি করলে রাজনীতি বিধান প্রচারের জন্য থানায় থানায় এমপি নির্বাচন হয়,
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, বিএনপির মনোনীত প্রার্থী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। তা আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। আল্লাহ বলেন এই ইসলামকে বুঝানোর জন্য, মানুষের ঘরে ঘরে শান্তি ধর্ম ইসলাম পৌঁছে দেওয়ার জন্য আমিও মনোনয়ন দিয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ইসলামের মধ্যে যেমন অশান্তি নাই, যাকে মনোনয়ন দিয়েছি তার মধ্যেও কোনো অশান্তি নাই। এই নবীর নাম কি? রাহমাতাল লিল আলামিন, সকলের জন্য যিনি হলেন রহমত। আল্লাহু আকবার বলেন। আজকে সেই ইসলাম যে শান্তি যদি বুঝতাম, ইসলামের পক্ষ থেকে যিনি ইসলাম প্রচারের জন্য মনোনীত হয়েছেন ইনি যে রহমত, এটা যদি বুঝতাম তাহলে আমাদের মধ্যে কোনো ভেজাল, অশান্তি, মারামারি, কাটাকাটি, দলাদলি কোনোদিন আসতে পারে না। এক নম্বরে আসুন, নবীজি মনোনয়ন পেয়ে সুন্নতে খতনা, সুন্নতে খতনা এর মধ্যে বিশ্বের সকল বিজাতিরা মেনে নিলেন, এর মধ্যে শান্তি। আল্লাহু আকবার বলুন। এর মধ্যে এইডস রোগ হয় না, এরকম একটা নয়, প্রত্যেকটা কাজ। যেমন ইসলামের মধ্যে রাসূল বলেছেন তোমরা খানা শেষে আঙ্গুল চাইতে খাও, বাসর প্লেট চাইতে খাও। দেখা গেল প্লেট চাইতে আঙ্গুল চাইতে খাইলে এর মধ্যে বরকত কি? এই যে আঙ্গুল থেকে এক জাতীয় একটা লালা বাহির হয়, যখন আঙ্গুল চাইতে খাবেন লালা বাহির হয়। এই লালাটা হলো পেটের মধ্যে গেলে আপনার খাবারটা সহজে হজম হয়ে যায়। এই জন্য রাসূল বলছে চারটে খাইতেন। এখন ভদ্র সমাজ চারটে খাইতে রাজি না, অথচ ইসলামের মধ্যে কত বরকত, চারটে খাইলে হজম। তার বাস্তব দেখবেন অনেক সময় মা তরকারি রান্না করে রাখছে, সন্তান তরকারি থেকে আলু হাতে উঠায়া আলু নিয়ে খাইতে চায়, কিন্তু মা কি বলে, না না না, হাতে খাইও না, হাতে খাইলে তরকারি নষ্ট হয়ে যাবে, সামিজ দা উঠাও। কিন্তু হাত লাগাইলে এই হাতের থেকে যে হজম করার মতো একটা মেডিসিন আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুলের মধ্যে দিয়ে রাখছেন, এই আঙ্গুলটা তরকারিতে লাগলে এই তরকারি নষ্ট হয়ে যায়। অর্থাৎ হজম করার মেডিসিন এর মধ্যে গেলে এটা নিজের ক্ষমতা থাকে না, এটা হজম হইতে শুরু করে, নষ্ট হইতে শুরু করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম শান্তি। কোন দিকে যাবেন? যেই দিকে যাবেন সেই দিকে ইসলাম শান্তির পতাকা উড়িয়ে দিবে, শান্তির রাস্তা আপনাকে দেখিয়ে দিবে। তারপরেও যাকে ইসলাম শান্তি প্রচারের মনোনয়ন দিয়েছেন, বলুন আল্লাহ এই ইসলাম প্রচারের মনোনয়ন কাকে দিয়েছেন? নবী মুহাম্মদুর রাসূল। এই নবী ইসলাম শান্তি যেদিন দুনিয়াতে আসছেন, শান্তি, বরকত, রহমত কত। নবী যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছেন তার বাস্তবতায় আসুন। যেদিন নবী দুনিয়ায় আগমন করেছেন রাহমাতাল লিল আলামিন নবী, মা আমেনা বলেন আমার শিশু সন্তানকে আমি যখন কোলে নিলাম, আমি দেখি সমস্ত পৃথিবীর শান্তি, রহমত, বরকত যেন আমি আমেনার কোলে এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে ইসলামের পক্ষ থেকে শান্তির মনোনয়ন দিয়ে দুনিয়ায় দিয়েছি, ওই নবীর নাম রেখেছি রাহমাতাল লিল আলামিন। যেদিন 7 দিনের দিন হালিমাতুস সাদিয়া রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহর পক্ষ থেকে ইসলাম প্রচারের মনোনয়ন নিয়ে যিনি দুনিয়ার জমিনে আগমন করেছেন, লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন মা হালিমাতুস সাদিয়া। উনি বলেন আমি যখন রাহমাতাল লিল আলামিন নবীকে কোলে নিলাম, ইসলামের প্রচারের মনোনয়ন প্রাপ্ত নবীকে কোলে নিলাম, আমি দেখি কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তনগুলি শুকিয়ে ছিল, দুধ ছিল না। কিন্তু এই নবীকে কোলে নেওয়ার সাথে সাথে আমার শুকনা স্তনে দুধের জোয়ার এসে গেছে। এমনকি আমি যে সোয়ারির উপর চোয়ার হয়ে আসছিলাম এটা একেবারে জীর্ণ শীর্ণ দুর্বল। এই নবীকে কোলে নিয়ে ওই সোয়ারির উপর যখন উঠলাম, দুর্বল সোয়ারি মোটা তাজা হয়ে গেছে। তাহলে যাকে ইসলামের মনোনয়ন দিলেন, বলুন তার মধ্যে শান্তি পাওয়া গেল কিনা? বলুন রহমত, বরকত পাওয়া গেল কিনা? কিন্তু হালিমাতুস সাদিয়া বলেন আমি বিকাল বেলা এই নবীকে নিয়ে রওনা হলাম, শিশু নবীকে। যাইতে যাইতে দেখি সকালবেলা আয়েশা যারা এই মক্কা থেকে তাইফের দিকে রওনা হয়েছিল, সকালে আয়েশা যতটুকুন তারা গিয়েছে, আমি বিকালে রওনা হয়ে তাদের সকলের আগে আমি চলে গেলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। ওমর যখন মদিনার শাসক ছিলেন, ইসলামের বাইরে কোনো কাজ ওমর করে নাই, ইসলামের বাইরে কোনো কাজ ওমর করে নাই।
যখন মিশর রাজ্য মুসলমানদের আয়ত্তে এসে গেল, ওই মিশরের গভর্নর বানিয়ে দিলেন হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু ওই এলাকার প্রচলন ছিল মিশরের নীল নদের পানি আনতে গেলে এক মায়ের একটা সুন্দরী মেয়ে ভালো করে সাজায়া গুছায়া নীল নদের মধ্যে নিক্ষেপ করতে হয়, না হয়তো জোয়ারের পানি আসে না। কিন্তু জোয়ারের পানির জন্য এক মায়ের একটা মেয়েকে নীল নদে নিক্ষেপ করতে হয়। একটা মেয়ে সাজায়া নিতেছেন ঢোল ডাঙ্কর বাজায়া, কেউ হাসে কেউ কান্দে। উবাইদা ইবনে জাররাহ বলেন, তোমরা এইভাবে কেউ হাসো কেউ কান্দো ঢোল ডাঙ্কর বাজায়া, ব্যাপারটা কি, কারণ কি? বলতেছেন, এই কুমারী মেয়েটাকে নীল নদে নিক্ষেপ করলে আমরা জোয়ারের পানি পাবো, তাই আমরা খুশি ফসলাদি করব। উনি বলেন, না, ইসলাম তো সেটার স্বীকৃতি দেয় না। একটা মানুষের জীবন দিয়ে পানি আনবেন, ইসলাম তো সেই স্বীকৃতি দেয় না। বলুন, ইসলাম কি এরকম কাজ করে? ক্ষতি হবে কারো, কেন ক্ষতি হবে এই কাজ ইসলাম করে না। কারণ ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। বলুন কি আজকে কি আমাদের মধ্যে শান্তি আছে? শান্তি না থাকার কারণ হলো, যাকে মনোনয়ন দিয়েছিলেন ইসলামের প্রচারের জন্য, উনি যেই বিধিবিধান যেই নীতি আমাদের সামনে দিয়ে গেলেন, যে আদর্শ আমাদেরকে দিয়ে গেলেন, এই আদর্শের মধ্যে আমরা কেউ চলতে পারি না, চলতে রাজি না। বিধায় ইসলামের শান্তি আমরা ঘরে ঘরে নিতে পারতেছি। কিন্তু ইসলামে ঢুকে গেলেন ওমর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতেছেন ইসলামের মধ্যে ঢুকে। কি করতেছে? তার দাম কত, ইজ্জত কত, সম্মান কত ইসলামে ঢোকার কারণে। এবার নীল নদ থেকে পানি আনবে, কুমারী দিয়ে পানি আনার জন্য রওনা হলেন। বাধা দিলেন গভর্নর, না, এটা ইসলাম স্বীকৃতি দেয় না, এটা রাসূলের আদর্শের মধ্যে নাই। একজন মহিলাকে নীল নদে নিক্ষেপ করে পানি আনবেন, এটা হয় না, আমি বাধা দিলাম। এই সেনাবাহিনী বাধা দাও, যেতে দেওয়া হবে না। এখন সব যারা মেয়েটাকে দিয়ে পানি আনতেন তারা দুঃখ করতেছেন, কি গভর্নর আসলেন, আমাদের বাপদাদার আমল থেকে যা করতাম এটা বাধা দিল। বলুন, ইসলাম কি বাপদাদার কথাই চলে নাকি আল্লাহ আল্লাহ রাসূলের কথাই চলে? বাপদাদার কথা ইসলাম চলে না, আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মতো চলে। কি গভর্নর আসলো রে, আমরা তো পানি পাবো না। তাদেরকে বন্ধ করে দিলেন। সাথে সাথে চিঠি লিখলেন মদিনায়। ওমর তখন মদিনার শাসক, যিনি ইসলামে পুরাপুরি ভাবে দাখিল হয়েছেন, সেই উমরের কাছে চিঠি লিখলেন গভর্নর, ওমর, এখানে কুমারী দিয়ে নীল নদের পানি আনা হতো, একটা মহিলাকে নীল নদে নিক্ষেপ করে পানি আনতো, আমি তো সেটা বাধা দিলাম, কাজটা কি আমি খারাপ করলাম না ভালো করলাম? ওমর বলেন, যা করেছো ভালো করেছো। নীল নদের কত ক্ষমতা আছে, কুমারী নিয়ে পানি দিবে, দেখি পানি কুমারী ছাড়া কিভাবে আনা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবশেষে নীল নদের কাছে চিঠি লিখছে, ইসলামে পুরাপুরি দাখিল হলে আপনার ক্ষমতা কত হবে। নীল নদের কাছে চিঠি লিখছে ওমর, চিঠি লিখছে। চিঠির প্রথমে কি লিখলো? বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির প্রথমে কি লিখলো? বিসমিল্লাহির রহমানির রহিম। এ দরিয়ায় নীল। আর আমরাও তো চিঠি লিখি, চিঠির উপরে দেয়া বর্তমান যুগের যুবকেরা চিঠি লেখে, রাউন্ড করে লেখে, তোমাকে ভুলি নাই। এই বলে ভুলে নাই, ভুলাইবো বাবারা, যাও। ওমর চিঠি লিখছে, কি চিঠি? বিসমিল্লাহির রহমানির রহিম। আরে এই বিসমিল্লাহটার সামনে দিলে এই লোকের ক্ষমতা কত হয়? আল্লাহু আকবার বলো। এখন তো আমরা এই বিসমিল্লাহর বিসমিল্লাহর জায়গায় রাখতে রাজি না, বেজাল জায়গায় বিসমিল্লাহ নিয়ে গেছি। মাঝে মাঝে পত্রিকার মধ্যে পাওয়া যায় বিসমিল্লাহ ইনশাআল্লাহ মুক্তি পাবে মনা ভাগলা, সিনেমার মধ্যে নিয়ে বিসমিল্লাহ আর ইনশাআল্লাহ লাগায়া দিছি। ইসলামকে কই নিয়ে গেলাম? ইসলাম কত পাওয়ারফুল ধর্ম ছিল, কত শান্তির ধর্ম ছিল। আজকে সেদিকে আমরা বুঝতে রাজি না, যাইতে রাজি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, হে দরিয়ায় নীল। আগে কি লিখলেন বলুন? আগে কি লিখলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নিচেতে লিখছে, হে দরিয়ায় নীল, আমি উমর চিঠি পাঠাইলাম, তুমি যদি আমার আল্লাহর ইচ্ছায় প্রবাহিত হতে চাও, চিঠি পাওয়া মাত্র জোয়ারের পানি আসতে হবে, কুমারী তোমাকে দেওয়া হবে না, কুমারী দেওয়া হবে না। চিঠি দিলাম। আর যদি তোমার ইচ্ছায় তুমি প্রবাহিত হও, ক্ষমতা থাকলে তুমি বসে থাইকো, আর আমার আল্লাহর ইচ্ছায় যদি হও, চিঠি পাওয়া মাত্র তোমার জোয়ার আসতে হবে।
চিঠি পৌঁছলেন গভর্নরের কাছে। গভর্নর ঘোষণা করে দিলেন, ও মিশরের লোকেরা, নীল নদের পানি আসবে, আসেন, আপনাদের কার কার পানি দরকার। পানির জন্য সবাই দৌড়ে গেলেন। বলে কি পানি আসবে, দেখি তো কি দিয়া পানি আনে। ও গভর্নর সাহেব, পানি কি দিয়ে আনবেন? কাগজটা তুলে ধরলেন, এই যে দেখো কাগজ, এই চিঠি নীল নদকে দিলে পানি আসবে। মানুষ আশ্চর্য, চিঠি দিলে পানি আসবে? নীল নদ, মহিলা দিলে পানি আসে, আর আজকে চিঠি দিলে পানি আসবে, আশ্চর্য। সবাই গেলেন, গ্রামের লোকজন, মেয়ে পুরুষ সবাই গেলেন নীল নদের পানি। দেখি তো নীল নদের কাছে ওমরের হাতে লেখা চিঠি দেওয়া মাত্র নীল নদের পানি থেকে টগবগ করতে করতে জোয়ারের পানি আসতে শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ইসলামের ক্ষমতায় এত খর্ব হলো কেন? আমরা ইসলাম যে শান্তি সেটা বুঝতে পারলাম না। আসুন, বলতেছিলাম ইসলামের সকল বিধিবিধানগুলো শান্তি। যাকে ইসলামের শান্তি প্রচারের জন্য মনোনয়ন দিয়েছে এই নবী হলেন রাহমাতাল লিল আলামিন। এই নবী কত শান্তি, কত রহমত, কত বরকত, ইসলামের শান্তির আদর্শ কিভাবে দিয়ে গেলেন, যে আদর্শ দেখে মানুষ দলে ধলে কালিমা পড়ে নবীজির হাত ধরে মুসলমান হয়ে যাইতে। কারণ ইসলাম হলো আমার মনোনীত ধর্ম। ইসলামে ঢুকতে গেলে, ইসলাম বুঝতে গেলে, আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ইসলাম ঢুকা, ইসলাম বুঝা, ইসলাম দিয়ে আল্লাহকে খুশি করার নমুনা হলো, আদর্শ হলো, আখলাক হলো, চরিত্র হলো নবী মুহাম্মদুর রাসূল। এর চেয়ে শান্তি আর কোন ধর্ম পৃথিবীতে নাই। সকল ধর্মের মধ্যে শান্তির ধর্মের নামটা কি? ইসলাম। যে ইসলামে কি শান্তি শুধু পুরুষেরই না মহিলাদেরও আছে? রাসূল বলছেন, হালাল স্ত্রী, আল্লাহ রাসূলের কথা মতো যেই মহিলারা চলছে, আপনাদের আনোয়ারার মতো, বাঁশখালীর মতো, ওই চট্টগ্রামের মতো যেই মহিলারা আল্লাহ রাসূলের কথা মাইন্না চলছে, ওই রকম এক একজন মহিলাকে হাসরের দিন এক একটা হুরের চাইতে 70 গুণ সৌন্দর্য তাকে বাড়ায়া দেওয়া হবে। এক একটা হুরের চাইতে 70 গুণ সুন্দর যদি আপনার আমার ওই আকেল আলীর মারে বাড়ায়া দেয়, বলুন হুরের দাম বেশি হবে না আকেল আলীর মার দাম বেশি হবে? কখন হবে? ইসলামের মধ্যে যখন ঢুকে যাবে, নবীর কথা মতো যখন জিন্দিগি করবে। হাসরের দিন ওই রমজান মাসে রোজা রাখতেন, কষ্ট করতেন বেশি মহিলা, রমজান মাসে রোজা রাখতেন, সেহরি পাকাইতেন, ইফতার বানাইতেন মহিলা। এই জন্য হাসরের দিন একজন কালো মহিলা জান্নাতি হবেন, জান্নাতে যাইতে থাকবেন। স্বামীও রোজা রাইখা জান্নাতে যাবে। স্বামী যাবে আগে, পিছে পিছে যাবে স্ত্রী। স্ত্রী ডাকবে পিছন থেকে, স্বামী গো, ও স্বামী, আমি দুনিয়াতে কালো ছিলাম বিদায় তুমি আমাকে ভালো পছন্দ করো নাই, আমার সাথে কোথাও তুমি যাও নাই কালো দেখা, আজকেও তুমি আমারে ভালাইয়া জান্নাতে যাইতেছো গা, আমারে নিয়ে যাও না। ওই স্বামী পিছন হাত দিয়া কইব, না তোমার নিতে রাজি না, শুনছি 70টা হুর বলে বেহেশতে পাবো, সুন্দরী হুর, কাজী তোমার নিতে রাজি না। ওই বিবি বলবেন, স্বামী একটু ছায়া দেহ না আমার দিকে, একটু ছায়া দেহ, চাইতো না। 70 বছর তোমার সংসার করলাম, আমার দিকে একটু মায়া নাই, একবার ছায়া দেহ। ওই স্বামী পিছনে চাইবো, যখন 70 বছরের কথা কইব, ছায়া দেখবো একটা উদিত সূর্যের মতো লাল দেখা যায়। বিবি তুমি কি আকেল আলীর মা? আমি হয়তো, তুমি না কালো আছিলা, আজকে কি সুন্দর হয়ে গেছো। স্বামী গো, তুমি কি শুনো নাই আমার রাসূল বলেছে, ইসলাম থেকে আমার আল্লাহ যাকে মনোনয়ন দিয়েছে, ওই নবী বলেছে হাসরের ময়দানে আল্লাহ রাসূলের বিধান মতো যেই মহিলারা চলছে তাদেরকে এক একটা হুরের চাইতে 70 গুণ সুন্দর বানায়া দেওয়া হবে। আজকে হাসরের ময়দানে এই প্রথম পুরস্কারটা আমি পেয়ে গেছি, জুড়ে বলুন সুবহান। বলুন, যেই নবী মহিলাদের পক্ষে এই আলোচনা করতে যাচ্ছেন, মহিলারা এই নবীর পক্ষে আসা দরকার আছে কিনা? কেন আসবেন না? আনোয়ারের মা বোনেরা শুনুন, এমন একটা সময় ছিল পৃথিবীর জমিনে, ইসলাম যখন আসে নাই, ইসলাম যখন এই জগতে ঘরে ঘরে পৌঁছে নাই, তখন মক্কা নগরীতে আইন ছিল, মেয়ে যদি জন্ম হইতো
ওই বংশের লোক মেয়ের বাবা কলঙ্ক মনে করত। মেয়ে জন্ম হওয়ার সাথে সাথে মেয়েকে গলায় টিপে মেরে মাটির নিচে দাফন করে দিত। কোন কোন জালিম লোকেরা ওই জীবিত অবস্থায় মেয়ে সন্তানকে মাটির নিচে দাফন করে দিয়ে দিত। কেন? মেয়ে হইলে তারা কলঙ্ক মনে করত, সংসারের মধ্যে অশান্তি মনে করত, কলঙ্ক মনে করত। মা বোনেরা, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে ঢুকো। যেদিন ইসলামের মনোনীত হইয়া রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে আসছে, তখন থেকে এই বিধান বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। মহিলারা আগে আসা দরকার। মেয়ে হইলে গলায় টিপে মারতো, গলায় ছুরি দিয়ে কাটতো, না হয় জীবিত অবস্থায় মাটির নিচে দাফন করে দিত। যার মধ্য থেকে দাহিয়া কালবির জীবনীতে পাওয়া যায়, দাহিয়া কালবি 70 থেকে 72টা কন্যা শিশু বাচ্চাকে জীবিত অবস্থায় মাটির নিচে দাফন করে দিয়েছে। জল্লাদের ভূমিকা নিয়েছে। এলাকার লোকজন আসতেন মেয়ে হইলেই দাহিয়া কালবির কাছে, দাহিয়া কালবি মেয়েটাকে দাফন করে দাও। শিশু বাচ্চাটাকে, মেয়েটাকে মাটির নিচে দাফন করে দিত। আর মেয়ে হইলেই এলাকা কলঙ্ক মনে করত, দুর্বল মনে করত, বংশের কলঙ্ক মনে করত, লজ্জা মনে করত। মেয়ের বাবারা মেয়েদেরকে মাটির নিচে দাফন করে দিত। বলুন, এই আইন যদি এখনো থাকতো তাহলে কি একটা মেয়ে আমরা কি পাইতাম? মা বোনেরা, একটা মেয়েও দুনিয়ায় থাকতে পারতো না। কিন্তু আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, ইসলাম অর্থ শান্তি। ওই শান্তি ধর্মের পক্ষ থেকে যিনি মনোনয়ন পেয়ে দুনিয়ার জমিনে আসেন, যার নাম রহমত, যিনি ছিলেন বরকত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করে এই আইন বন্ধ করে দিয়েছে। ঘোষণা দিয়েছে, না না, মেয়ে হইলে আর দাফন করা যাবে না। যার একটা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার 2টা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার 3টা মেয়ে হবে সেও বেহেশতি হবে। 3টা মেয়ের অধিক যার বেশি মেয়ে হয়ে যাবে। বেশি মেয়ের বাবা বলে, তোমরা মেয়ের বাবাকে ধাক্কা দিও না, গালি দিও না। এই গালি, এই ধাক্কা আমি রাসূলের গায়ে এসে লাগবে। মেয়ের বাবা হইলে রাসূলের গায়ে, মেয়ের বাবা বেশি মেয়ের বাবা হইলে ধাক্কা দিবেন, এই ধাক্কা রাসূলের গায়ে যায় লাগবে। আচ্ছা, রাসূলের গায়ে ধাক্কা দিলে রাসূল খুশি হবে না বেজার হবে? অথচ রাসূল বলছে, যার 3টা মেয়ে সে হবে আমি রাসূলের সাথে বেহেশতি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, তোমাদের উপর যেদিন বিপদ ছিল, এদিন ইসলাম নিয়ে, শান্তি নিয়ে, আল্লাহর পক্ষ থেকে শান্তির মনোনয়ন পেয়ে ওই রাহমাতাল লিল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে বাঁচাইছে। আল্লাহু আকবার বলো। দাহিয়া কালবি বলেন, আমি 72টা মেয়ে জীবিত কবর দিলাম। শেষ মেয়েটা ছিল আমি দাহিয়া কালবির নিজের আপন সন্তান। আমার বিবির পেটে যখন বাচ্চা ছিল, বিবির পেটে বাচ্চা, আমি ব্যবসার উদ্দেশ্যে বাহিরে চলে যাব। বিবিকে বলে গিয়েছে, বিবি তোর পেটে বাচ্চা, যদি ছেলে হয় তাহলে রাইখা দিস, আর যদি মেয়ে হয় শেষ করে দিস, জব কইরা দাফন করে দিস, মেয়ে কিন্তু রাখিস না। কিন্তু দাহিয়া কালবি তো চলে গেলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। সন্তান হলো মেয়ে, কিন্তু মেয়েটা এত সুন্দর, সুন্দরের জন্য মা দরদি ওই মেয়ের নাম রাখলেন জামিলা। জামিলা শব্দের অর্থই হলো সুন্দর। এত সুন্দর দরদি মা, কারণ মাদের মায়া বেশি, দরদ বেশি। বাচ্চাটাকে আর মারতে পারলেন না, এত সুন্দর, একেবারে হুবহু বাবার চেহারা। দাহিয়া কালবি নিজেও খুব সুন্দর ছিলেন। কি সুন্দর দাহিয়া কালবির বাবার চেহারার মতো মেয়েটা দেখে মা তাকে দাফন করলেন না, জীবিত অবস্থায় মারলেন না, দাফন করলেন না, গলায় সুইও দিলেন না, রেখে দিলেন। ওই মেয়েটাকে আস্তে আস্তে বড় হইতে থাকলো। তার বাবা কয়েক বছর পর যখন দাহিয়া কালবি বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর ওই মেয়ের মা বলতেছেন, দাহিয়া কালবির বিবি বলতেছেন, ও জামিলা, যিনি আসতেছেন ইনি তোমার বাবা। মেয়েরা সাধারণত বাবারে মায়া বেশি করে না কম করে বলুন? একটু বেশি করে। দৌড়ায় গেছে, বাবা, বাবা গো, তুমি এতদিন কই ছিলা বাবা? আমি তোমাকে দেখি নাই, তোমাকে দেখার জন্য আমার কত আশা, কত ইচ্ছা। বাবার গলায় ধরে 2 গালে চুমাইতেছে, বাবার মুখের ঘাম মুছে দিতেছে মেয়েটা। বাবাজি গায়, মেয়েটা কার? স্বামী, মেয়েটা তোমার। তুমি যে মারলি না, কেমনে মারবো?
মেয়েটা কত সুন্দর, তোমার চেহারা, কাজী আমার মায়া হলো, আমি মারলাম না। দাহিয়া কালবি বলেন, মারছো না, আমারে কলঙ্কিনী বানাইতা? ঠিক আছে, জামিলার মা, তোমার জামিলাকে ভালো করে গোসল দিয়ে কাপড় পরাইয়া দাও, আমি তোমার জামিলাকে নিয়ে বেড়াইতে যাব। দাহিয়া কালবি বললেন। মা খুশি হয়ে গেলেন। মেয়েটা বাবা বাবা বলে ডাকার কারণে বুঝি আমার মেয়ের প্রতি মেয়ের বাবার মায়া হয়ে গেছে। ও মা বোনেরা, তোমাদের কত বিপদ ছিল, এই নবী দুনিয়ায় আগমন করার পর, ইসলাম পৃথিবীতে আসার পর তোমাদের জন্য শান্তির ফাইসালা হয়ে গেছে। দাহিয়া কালবি বলতেছেন, গোসল করাইয়া কাপড় পরাইয়া সাজাইয়া দাও, আমি আমার ওই মেয়েকে নিয়ে বেড়াইতে যাইব। যাওয়ার আগে, রওনা হওয়ার আগে নিষ্ঠুর দাহিয়া কালবি একটা কোদাল, একটা টুকরি লইয়া ওই পাহাড়ের কিনারে যাইয়া রেখে আসলেন। মেয়ের মা গোসল দিতেছে, গোসল শেষে জামা কাপড় পরাইতেছে। মেয়েটা মার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছাড়তেছে। মা ডাকে, মেরে এইভাবে আমার দিকে তাকিয়াছো, ব্যাপার বুঝি না, আমার দিকে তাকাইলে রে জামিলা কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতে থাকে। বলুন, সন্তানের উপর যদি কোনো বিপদ চেপে যায়, এই বিপদের খবর আগে জানে কে? মার মনে সাক্ষী দিতেছে, আমার জামিলার উপর নিশ্চয়ই কোনো বিপদ। জামা কাপড় গায়ে দিলে জামিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মার চোখে পানি দেখে মার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা বলেন, জামিলা রে, কেন এইভাবে কান্দো? জামিলা ডাকতেছে, মা গো, আমারে ভালো করে জামা পরাইয়া দাও, আমারে ভালো করে পোশাক পরাইয়া, আমারে ভালো করে সাজাইয়া দাও, বাবার সাথে যাব। মা, কেন জানি আমার মন বলে গো, আমি বুঝি আর কোনদিন মায়ের কাছে পারবো না। মা, আমার মন বলে তোমার সাথে আমার আর দেখা হবে না গো মা, ভালো করে সাজাইয়া দাও, আমার জীবনের শেষ দেখা দেখা দাও। মেয়ের দেখা বুঝি আর জীবনে হবে না গো মা, এই জন্য আমিও তোমার শেষ দেখা দেখে যাচ্ছি। মা আদর করে দুই গালে চুমাইয়া টাইনা টাইনা কোলে লইয়া জামা কাপড় পরাইয়া বাবার সাথে দিয়ে দিলেন, যাও তোমার বাবার সাথে। যায় জামিলা, একটু যাইয়া পিছে মায়ের দিকে চাই, চোখের পানি ছেড়ে দেয়। মা, মা গো, বিদায় দাও গো, আর দেখা হবে। নিষ্ঠুর দাহিয়া কালবি যাইতে যাইতে ওই পাহাড়ের গুহায়, পাহাড়ের চিপায় নিরিবিলি জায়গায় ওই টুকরি দিয়ে কোদাল দিয়ে গর্ত করতেছে। মেয়েটা বারবার জিগাই, বাবা গো, এই গর্ত কেন করো? তুমি না আমাকে নিয়ে বেড়াইতে যাইবা? দাহিয়া কালবি বলেন, দাঁড়াও, যাব, আরো কিছুক্ষণ দেরি হবে। গর্ত করতেছে, করতে করতে বুক পরিমাণ গর্ত হয়ে গেলে দাহিয়া কালবি ডাকতেছে, ও জামিলা, দেখে যাও কত সুন্দর গর্ত করেছি। বাবার ডাকে সন্তান যাবে, বই কিসের? ওই দাহিয়া কালবি মেয়েকে ডাক দিলে জামিলা বাবার ডাকে দৌড়াইয়া কিনারে গেলে ঘাড়ে ধরে টান দিয়ে গর্তের ভিতরে ফালাইয়া বুকের উপর পাড়া দিয়ে বড় বড় পাথর গুলো চাপা দিতেছে। জামিলা নিচের থেকে ডাকতেছে, বাবা গো, ও বাবা, আমার মাইরো না, তোমার বাবা, তোমার পরিচয় আমি কারো কাছে দিব না, তোমার মেয়ে হইয়া পরিচয় দিলে তোমার যদি কলঙ্ক হয় গো বাবা, কথা দিলাম, যে দেশের মানুষ দাহিয়া কালবি চিনে না, সেই দেশে আমি চলে যাব, তবু আমার মায়েরও না গো বাবা, আমি আমার মায়ের কাছে যাইতে চাই, আমার মায়েরও না। তোমার যদি আমারে দেখতে কষ্ট হয়, আমার মায়ের কাছে পৌঁছাইয়া দাও। নিষ্ঠুর দাহিয়া কালবি কোনো কিছু মানলেন না, বুকের উপর পাড়া দিয়ে পাথরের কণাগুলো টেনে টেনে দিতেছেন। দিতে দিতে মাটির নিচে পড়ে গেছে, মাটি ফাঁক হইয়া একটা ডাক বেরিয়ে আইছে, বাবা গো, আমার মাইরো না। রে মা বোনেরা, ইসলাম যদি এই দেশে না আসতো, এইভাবে তোমাদেরকেও বুকের উপর পাড়া দিয়ে পাথর দিয়ে পাথরের কণা দিয়ে দাফন করা হতো। আজকে সেই ইসলাম পাইয়া ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে ঢুকলা না, নবীর আদর্শে আদর্শিত হইলা না, উপায় থাকবে না, এই অবস্থায় কবরে যায়ও না। মেয়েটা কাঁদতেছে, বাবা গো, আমার মায়েরও না। অপরাধ তো কিছুই না, অপরাধ শুধু মেয়ে হইয়া কেন জন্ম নিল, কিন্তু এই মেয়ে হইয়া জন্ম নিলে মরতে হবে,
এটা কোনো বিধান না, কোনো আইন না। আগেকার দিনের আইন ছিল, আগেকার ধর্মের মধ্যে এই সমস্ত জাই ঝামেলা ছিল। যেদিন ইসলাম পৃথিবীতে এসেছে এই সমস্ত জাই ঝামেলা ইসলাম দূর করে দিয়েছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু দাহিয়া কালবি বলেন, আমি 70 থেকে 72টা কন্যাকে জীবিত দাফন করলাম, কিন্তু আমার মনে ব্যথা হলো না। এই মেয়েটাকে দাফন করার পর বাবা 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 বলে ডাকছে, কবরে বুকের উপর পাড়া দিয়ে দাফন করলাম, মাটি ফাইটা বাবা গো আমারে মাইরো না, এই ডাকটা আমার কলিজা মানাইতে পারতেছি না। কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে, বিবি জিগাই কান্দো কে? আমার জামিলা কোথায়? দাহিয়া কালবি কান্দে, বিবি গো তোমার জামিলাকে দাফন করে দিয়েছি। মা কান্দে, এত নিষ্ঠুর কেমনে হইলা গো, আমার এত সুন্দর মেয়েটাকে কেমনে দাফন করে দিলা? দাহিয়া কালবি বলেন, আমি এতদিনে বুঝেছি কাজটা ভালো করি নাই। মেয়েটা আমারে বাবা বাবা কইয়া ডাকছে, শেষ ডাকটা শুনেছি গো বিবি, আমারে মাটির ভিতর থেকে ডাক মারছে, বাবা গো আমারে মাইরো না, যেখানে দাহিয়া কালবিরে চিনে না আমি সেই দেশে চলে যাব। বিবি গো এই ডাকটা আমার কলিজার মধ্যে এখনো লাগতেছে, আমি সহ্য করতে পারি না। এই অপরাধ করলাম, এই অপরাধের ক্ষমার কি আমি পাবো? দৌড়াইয়া চলে গেলেন। শান্তির ধর্ম ইসলাম, ওই ইসলামের ধর্ম থেকে মনোনয়ন পেয়েছেন যিনি, ওই দয়ার নবী মায়ার নবী দরবারে চলে গেছেন। আল্লাহু আকবার বলো। যে নবী যেখানে শুয়েছে এই জায়গাটা জান্নাতের বাগান হয়েছে। বলুন সোনার মদিনায় জান্নাতের বাগান আছে কিনা? আপনারা কি সেই নবীর জান্নাতের বাগানে যাইতে রাজি আছেন? তাহলে চলুন না দেখি, একটু ঘুরে আসি। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন চলো নবীজির জান্নাতে মদিনা। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাবারে এই নবী যে মদিনায় ঘুমাইছে, নবীজির রওজা পাকের এক মুষ্টি মাটির দাম আল্লাহর আরশের চাইতে বেশি। জোরে বলুন সুবহান। আজকে সে নবীর কথার মর্যাদা নাই? দুনিয়ার মানুষ ইসলামের মধ্যে পুরাপুরি দাখিল হওয়ার জন্য আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের পক্ষে মনোনয়ন দিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। বলুন আমরা এই নবীর পক্ষে যাওয়া দরকার আছে কিনা? যদি যাইতে পারেন অবস্থা কি হবে? সুন্দর ব্যাপার। দাহিয়া কালবি এবার বুঝে ফেলেছে, অন্যায় করেছি, অপরাধ করেছি, বিপদ আমার উপর আসবে, আমি কাজটা ভালো করি নাই, আমি অন্যায়কারী অপরাধী হয়ে গেছি। এই বিপদ থেকে বাঁচার জন্য ওই ইসলামের ছায়া তলে আশ্রয় নিলেন দাহিয়া কালবি। আমার আপনার নবীজির কাছে হাজির হয়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ জীবনে ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, এই ক্ষমা কি আমি পাবো? কি ভুল করেছো, কি অন্যায় করেছো নবী গো? আমি 70 থেকে 72টা মেয়ে সন্তান জীবিত কবর দিয়েছি, কিন্তু একটা মেয়ের জন্য মায়া হয়েছে, মেয়েটা বড় হয়ে গিয়েছিল। কবরে যখন মাটি দিয়ে চাপা দেয়, মাটির ভিতর থেকে ডাক আসছে, বাবা গো আমার মাইরো না হুজুর। এই ডাকে আমার কলিজা কাঁপতেছে, এখনো আমার মায়া লাগতেছে। এই অপরাধের ক্ষমা কি আমি রাসূল আমি কি পাবো? আল্লাহর রাসূল আমারে বলে দেন এই ক্ষমা আমি পাবো কিনা। আমার নবী বলেন, রে দাহিয়া কালবি আয় আমার পাশে আয়, আমার হাতের সাথে হাত লাগাইয়া একবার খালি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। তোমাকে সব অপরাধ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে, কিন্তু ইসলামে ঢোকার পরে এই অপরাধ আর তুমি করতে পারবা।
আজকে মুসলমানদের আদর্শ দেখে, আচার আচরণ দেখে, স্বভাব চরিত্র দেখে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেলেন, কোটি কোটি মানুষ মুসলমান হয়ে গেলেন। আল্লাহর ওলিদের আদর্শ দেখে, আল্লাহর ওলিদের আচার আচরণ দেখে লক্ষ লক্ষ বিজাতিরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আসুন, আমাদের ধর্ম ইসলাম, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, কিন্তু আজকে সেই শান্তি আমাদের মধ্যে নাই। তার কারণ হলো এই ইসলামের পক্ষ থেকে, শান্তির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, এই নবী হলো রহমতের নবী, বরকতের নবী, এই নবীর আদর্শ আমাদের কাছে নাই। এই নবীর আদর্শ মেয়েদের কাছে নাই। এই নবীর আদর্শ আমাদের কাছে নাই। এক যুদ্ধে হযরত আলী হলেন যুদ্ধের সেনাপতি। কাফেরদের সাথে যুদ্ধ হইতেছে। যারা নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, তারা হলো কাফের। কাফেরদের সাথে যুদ্ধ চলছে একটানা 3 দিন পর্যন্ত যুদ্ধ চললো, কেউ কাউরে হারাইতে পারে না। পরামর্শ বসলেন মুসলমানেরা। পরামর্শের মধ্যে একজন বলতেছেন হযরত আলীর দিকে লক্ষ্য করে, আলী, আমাদের মধ্যে সুন্নতের আমল ত্রুটি হইতেছে, সুন্নতের আমল ত্রুটি হইতেছে, বিদায় আমরা যুদ্ধে বিজয়ী হইতে পারতেছি না। বলে, কোন আমলটা ত্রুটি? আমরা তো দাঁত মাজতেছি না। দাঁত মাজা সুন্নতে রাসূল, দাঁত মাজতে হবে। তোমরা তাইলে কাজ করো, আজকে শেষ রাত্রে উঠে আগে সকলে দাঁত মাজবা। সৈন্যরা উঠে, মুসলমান সৈন্যরা ঘুম থেকে উঠে গাছের ডাল ভাঙ্গা ভাঙ্গা দাঁত মাজতেছে, গাছের ডাল দিয়া। কাফেরদের পক্ষ থেকে গুপ্তচোর গেল। গুপ্তচোর মুসলমান কি করে দেখতে গেছে, যায়া দেখে ডাল ভাঙ্গা দাঁতের গসাইতেছে। কাফেররা কাফের সেনাপতির কাছে খবর পৌঁছে দিলেন, সেনাপতি, আজকের অবস্থা ভালো নয়, মুসলমানদের যে আচার আচরণ দেখছি, আজকে বুঝি আর তরবারি দিয়া যুদ্ধ করবে না, যেভাবে দাঁত গসাইতেছে মনে হয় যেন আমরা কামড়াই আস্তা খায়া ফেলাই। এই খবর পাইয়া সকালবেলা ওইটা দেখে সকল কাফের সৈন্য ময়দান ছাইরা চলে গেছে। একটা সুন্নতের আমল দিয়ে মুসলমানদের বিজয় হয়ে গেল। সবাই বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আজকে সেই নবীর আদর্শ মধ্যে বরকত কত, একটা সুন্নতের মধ্যে বরকত কত। যেই ঘরে নবী আছে, নবীর প্রেম আছে, এই ঘরে রহমত আছে, এই ঘরে বরকত আছে। যেই ঘরে নবী নাই, নবীর প্রেম নাই, এই ঘরে রহমত নাই, এই ঘরে বরকত নাই। আসুন, ইসলামে পুরাপুরি ভাবে আমাদের ঢুকতে হবে। ইসলামে পুরাপুরি ঢুকতে পারলে আপনার আমার পুরস্কার কি আসবে, সেটাই যাব, আর সেটাই হবে আমার শেষ কথা। কারণ এই এলাকায় বহু ওয়াজ করেছি, কাজেই আজকে আর বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, এটাই হবে আমার শেষ কথা। বাবারা, ভাইয়েরা, আসুন, আমাদের ভাগ্য ভালো, আমরা ধর্ম পেয়েছি ইসলাম, নবী পেয়েছি শ্রেষ্ঠ। বলুন, আমাদের নবী শ্রেষ্ঠ নবী না ছোট নবী? সকল নবীর সেরা নবী। নবী পেয়েছি শ্রেষ্ঠ, ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ, কিতাব পেয়েছি শ্রেষ্ঠ, সব দিক দিয়ে আমরা হলাম শ্রেষ্ঠ। কিন্তু বর্তমান সমাজের মধ্যে আমরা কি শ্রেষ্ঠ না ঘৃণিত? তার কারণ কি? শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি, শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম আমরা পেয়েছি। তাই বলছিলাম, পৃথিবীতে ধর্ম আল্লাহর পক্ষ থেকে আসলেন 3টা। একটা হলো ইহুদি, আরেকটা হলো খ্রিস্টান, আরেকটা হলো মুসলমান। বলুন, এই 3 ধর্মের মধ্যে কোনটার পাওয়ার বেশি? সকালে বলুন, কোনটার পাওয়ার বেশি? একবার গাউসে পাকের জীবনীতে পাওয়া যায়, এক খ্রিস্টান লোক আর এক মুসলমান লোক, দুইজন দুই ধর্মের। এরকম হিন্দু আর মুসলমান একসাথে বন্ধুত্ব আছে না? খ্রিস্টান আর মুসলমান দুইজন দুই ধর্মের, যাইতেছে রাস্তায় হাইটা, কথায় কথায় খ্রিস্টান কয় আমার ধর্ম বেশি ক্ষমতাবান, আর মুসলমান কয় আমার ধর্ম বেশি ক্ষমতাবান। আচ্ছা, আসলে আপনারা কোন ক্ষমতা কার বেশি? ক্ষমতা কি খ্রিস্টান ধর্মের বেশি না ইসলাম ধর্মের বেশি? তার বাস্তবতায় আসুন, দুইজন তো বলতেছেন মুসলমান বেটা আবার বেশি পয়েন্ট জানে না, বেশি কিছু জানে না। কিন্তু অহন্ত লোকেরা ওয়াজ শুনে, তখন যেই সময় ঘটনা গাউসে পাকের জীবনীতে, কিন্তু তখন তো এরকম ওয়াজ নসিহতের সিস্টেম ছিল না। মুসলমান লোকটা একটু মূর্খ, জানে কম, কিন্তু খ্রিস্টান লোকটা খুব জ্ঞানী। আর জ্ঞানী তো হবেই। এখনো দেখেন
খ্রিস্টানদের বই পুস্তক পাওয়া যায়, 1 টাকা দিলে একটা বই বানাইতে খরচ হয়েছে 100, আপনারে দিবে 1 টাকায়। তারা এই বই পুস্তক নিজের রোজগারের পয়সা দিয়ে বানায়া মানুষের হাতে দেয় খ্রিস্টান ধর্মে নেওয়ার জন্য। আর আমরা মুসলমান মোটামুটি টাকা লইয়া 2 তালা করলে 3 তালা, 3 তালা করলে 5 তালা, উপর থেকে নিচে ছাই কে কি করে দেয়, কিন্তু কাউরে ধর্মে আনবো এই চিন্তা করতে রাজি না। আর খ্রিস্টানরা নিজের রোজগারের টাকা দিয়া এই দেশের জমিনে আইসা গরিবদেরকে সাহায্য করে, ঘর দেয়, গরিবদেরকে বাড়ি দেয়, ঘর দেয়, ব্যবসার জন্য টাকা দেয়। আর মুসলমান টাকা লইয়া 4 তালা বই দেয়। যাই হোক, এইদিকে আজকে যাব না, আমি সংক্ষেপ করে আনতেছি। এবার দুই বেচারা রাস্তা যায় আর কথা কয়। খ্রিস্টান লোকটা বলতেছে, আমাদের খ্রিস্টান ধর্ম এত পাওয়ারফুলি, কারণ আমাদের যে নবী ছিলেন ঈসা নবী, উনি মৃত মানুষ জীবিত করতে পারতো, কুম বিইজনিল্লাহ এই কথা দিয়া মৃত মানুষ জীবিত করে ফেলছে। মুসলমান বেটা কয়, না না না, আমাদের মুসলমান ধর্মের পাওয়ার বেশি। কইতে আমাদের নবী তো মৃত মানুষ জীবিত করতে পারছে, তোমার নবী কি মৃত মানুষ জীবিত করতে পারছে? পারলে দেখাও। কিন্তু মুসলমান লোকটা আমার নবী সম্পর্কে বেশি একটা জানে না। আর জানবই কেমনে, যেই যুগে পড়ছি, নবীর গুণগান বেশি করে কইতে গেলেই এক কিসিমের বাইরে আছে ফতোয়া দিব, এইটা বেদাত, এইটা বেদাত। সারা পৃথিবীর ইতিহাস, উপন্যাস, গান বাজনা, নাচ গান, কত কিছু চলছে, এগুলি বেদাত হয় না। নবী পাকের শান-মান মুসলমানদের হাতে তুলে দিবে, এখানে ফতোয়া সে বেদাত। সে জানবো কোত্থেকে? বয়ে মাহফিল হয়ে যায় না, গায়ের জুড়ে ধাক্কাইতাছে, আমরা নবী ক্ষমতা বেশি, পারে বেশি, আমরা নবীর দাম বেশি। খ্রিস্টান বেটা কইতে, তোমরা নবী কি মৃত মানুষ জীবিত করতে পারছে? পারলে দেখাও। কিন্তু হ্যাঁ তো আর জানে না। এইভাবে কথা কাটাকাটির মধ্যে রাস্তা দিয়ে যাইতেছে, এমন পর্যায়ে চলে গেছে মুসলমান লোকটা স্বীকার করবে আমরা নবীর পাওয়ার নাই, মুসলমান ধর্মের পাওয়ার নাই। খালি এই কথাটা স্বীকার করবে, এমনি সময় পিছে দা গাউসে পাক ডাক দিলেন, কিরে বাবারা, তোমরা কি নিয়ে তকরা তকরি করো? দুজন ফিসে চাইছে, ছায়া দেহে গাউসে পাক। আল্লাহু আকবার বলুন, বলুন। গাউসে পাকের মতো একজন ওলি যদি কোন মুসলমানদের পক্ষে থাকে, হের কি পরাজয় হবে না বিজয় হবে? কারণ ইসলাম পরাজয়ের ধর্ম নয়, ইসলাম হলো বিজয়ের ধর্ম। আচ্ছা, গাউসে পাক যখন পিছনতে বলছে, বাবারা তোমরা কি নিয়ে তকরাতকরি করো, দুজন পিছনে চাইছে, ছায়া দেহে গাউসে পাক। বলুন, মুসলমানের পাওয়ার বাড়ছে না কমছে? তাহলে বোঝা গেল, একজন হক্কানি ওলি যদি কারো পক্ষে থাকে, তাইলে হের পাওয়ার কমে না, বরঞ্চ কি আরো। এমনি তো মুসলমান লোক 3টা লাফ মাইরা কয়, অহন কও, কি কইবা, অহন কও কও। খ্রিস্টান বেটার গলা শুকায় গেছে, কথা আসে না। বাবা কি বলতেছিলে তোমরা? মুসলমানটা কয়, হুজুর হ্যাঁ কয়, হেরার ধর্মের বলে দাম বেশি, পাওয়ার বেশি, ঈসা নবীর বলে ক্ষমতা বেশি, মৃত মানুষ জীবিত করছে। হুজুর আমরা নবী কি মৃত মানুষ জীবিত করতে পারছে না? আমরা মুসলমান ধর্মের দাম বেশি না? গাউসে পাক কহ, দাম তো বেশি, মৃত মানুষ জীবিত করতে পারছে। হ্যাঁ কি তুমি যে কইছিলা, জিগাও হন জিগাও। হ্যাঁ গাউসে পাক কয়, বাবা কি বলছো? হুজুর আমি বলছি আমাদের নবী ঈসা নবী কুম বিইজনিল্লাহ বলে মৃত মানুষ জীবিত করতে পারছে। হুজুর আপনাদের নবী আখিরি নবী কি মৃত মানুষ জীবিত করতে পারছে? বলুন পারছে কি না পারছে? গাউসে পাক কি জানে না? গাউসে পাক বলতেছেন, বাবারে তোমাদের নবী তো পারছে, আমাদের নবী পারছে কিনা শোনো একটা ঘটনা। গাউসে পাক অহন ওয়াজ করতেছে, শোনো। একদিন 200 খ্রিস্টান আমাদের নবীর কাছে যাইতেছিল মুসলমান হওয়ার জন্য। রাস্তার মধ্যে আবু জাহেল দেখতেছে 200 লোক, জিজ্ঞেস করে, কই যাও? আখিরি নবীর কাছে, মুসলমান হব, মুসলমান হব, সেই জন্য যাইতেছি। আচ্ছা 200 লোক নবীর পক্ষে গেলে আবু জাহেলের কাছে কি ভালো লাগবো? আবু জাহেল কই, সর্বনাশ রে, বাতিজার পক্ষে যাইতেছে গা। এই ওয়াজ করতেছে গাউসে পাক এই 2 জনের সামনে, একজন মুসলমান আর একজন খ্রিস্টান। গাউসে পাক বলে 200 লোক যাইতেছে। আবু জাহেল জিগায়, তোমরা মুসলমান হও ভালো কথা, কিন্তু মুসলমান হওয়ার আগে আমার ভাতিজা মোহাম্মদকে তোমরা প্রশ্ন করবে, প্রশ্ন কইরা জবাব দিতে পারলে মুসলমান হইও। এই ওয়াজটা করতেছে গাউসে পাক 2 জনের সামনে। তারপরে আবু জাহেল একথা বললে খ্রিস্টানরা কয়, চাচা আপনি প্রশ্ন ভালো জানেন, আপনিই লন আমরা সাথে। আবু জাহেল কয়, এটাই তো আমি চাইছিলাম। আসলে আবু জাহেল আমরা নবীরে দেখলেই খালি প্রশ্ন করতো, খালি প্রশ্ন, খালি প্রশ্ন। আবু জাহেল সাথে গেছে 200 খ্রিস্টান সহ, যায়া নবীজির
বাড়িতে উঠছে, উঠার পরে ডাকতেছে, ভাতিজা বাড়িতে আছো? জি চাচা। 200 লোক আইছে তোমার কাছে মুসলমান হইতো। চাচা এই তো ভালো কথা, তবে তাদের তো একটা প্রশ্ন। কি প্রশ্নটা? হলো ঈসা নবী মৃত মানুষ জীবিত করতে পারছে, তুমি কি ভাতিজা মৃত মানুষ জীবিত করতে পারো? আবু জাহেল প্রশ্ন করলো। আর এই ওয়াজটা দুইজনে শুনাইতাছে কে? গাউসে পাক। দুইজনে খুব শুনতেছে। তুমি কি মৃত মানুষ জীবিত করতে পারো? আচ্ছা বলুন, আমাদের নবী কি মৃত মানুষ জীবিত করতে পারবে? আর ঈসা নবীর বুজুর্গি মৃত মানুষ জীবিত করে, আর আমাদের নবী মৃত মানুষ শুধু নয়, মৃত গাছ পর্যন্ত জীবিত করে দিয়েছে। গাছের থেকে মানুষের মতো কথা পর্যন্ত বাহির করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী তো মৃত মানুষ জীবিত করছে। মানুষ তো জীবিত হইতে পারে, কথা বলতে পারে। যে গাছ, মৃত গাছ জীবিত করে, গাছের থেকে রাসূল কথা পর্যন্ত বাহির করতে পারে। আর তার ধারণা আমরা নবী পারে না। এবারে ডাকতেছে, নবীজি ডাহে, চাচা কোন কবর থেকে জীবিত করতাম দেখায় দেন তো, কোন কবর থেকে? আবু জাহেল কয়, এমন এক কবর নিয়ে যামু যেখানে মানুষ দূরের কথা হাড্ডিও নাই। মুসা নবীর আমলের এক পুরানা কবর, ইহুদি ধর্মের পুরানা কবর। ইহুদি ধর্মের কবরস্থানের পাশে গিয়ে এক কবরের কাছে গিয়ে কয়, ভাতিজা এই কবরটার থেকে একটা মানুষ জীবিত করো তো। আবু জাহেলের ধারণা কবরে কিচ্ছু নাই, হাড্ডিও মাটির সাথে মিশে গেছে, ভাতিজা তো কিছুই পারবে না। আচ্ছা আপনাদের ধারণা কি, পারবো কিনা নবী? কবরের পাশে গিয়ে ডাকতেছেন, কবরের ভিতরে কে আসো, তুমি উঠো তো। ওই মুসা নবীর আমলের বড় বড় লম্বা লম্বা মানুষ। কবর থেকে তো একটা লোক বাইরিছে, এমন কালো, একেবারে সমস্ত শরীর কয়লার মতো, জাহান্নামের আগুনের তাপে এরকম অবস্থা হয়ে গেছে ইহুদি ধর্মের লোকটা। এমন সময় 200 খ্রিস্টান দেখতেছে নবীজি ডাক দিলে কবর থেকে মানুষ উঠে আসলো, এত বড় লোক দেখা যায়। হায় হায় দেখতেছে, চোখের পানি ঝরতেছে। নবীজি জিজ্ঞেস করেন, কারণ আমাদের নবী তো দয়ার নবী, বাবারে তোমার এই বিপদ, এই কষ্ট করতেছো? যে হুজুর আমি দুনিয়াতে ভালো কাজ করি নাই, এজন্য আমার এই বিপদ, আমি জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছি। রাসূল বলেন, তুমি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লোকটা আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া ওই কবর থেকে উঠে নবী পাকের মুখ থেকে নিয়ে পড়ে ফেললেন কালিমাটুকুন। সঙ্গে সঙ্গে তার চেহারার মধ্যে কালো দূর হইয়া নূরে নূরান্বিত হইয়া সুন্দর হইয়া যা। রাসূল বলেন, আর তোমার কবরে কষ্ট হবে না। ইহুদি ধর্মের মুসা নবীর আমলের ওই কবরস্থানের লোককে আমার নবী উঠাইয়া জান্নাতি বানাইয়া কবরে শোয়াইয়া দিল। আজকে সেই নবীর উম্মত হইয়া যদি আমরা জান্নাতি না হতে পারি, নবীওয়ালা না হতে পারি, নবীর আদর্শে আদর্শবান না হতে পারি, তার চেয়ে বড় দুর্ভাগ্যের আর কিছুই হবে না। শুয়ে গেলেন, ঘুমাও বাবা, এখন শান্তিতে ঘুমাও। 200 খ্রিস্টান ওয়াজ করতেছেন গাউসে পাক। আবু জাহেল কয়, বাতিজা বুঝলাম না। হ্যাঁ জাগা, আবু জাহেল জাগা। 200 খ্রিস্টান কয়, চাচা আপনি যাইতে পারেন, আমরা যাব না। আমার নবীর হাত ধরে 200 খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হইয়া যা। গাউসে পাক এ ওয়াজ শুনাইলে মুসলমান কয়, কি আমরা নবীরে বলে পারে না, হন কি আরো জিগাও, কি জিগাইবা? গাউসে পাক বলতেছেন, বাবা শোনো, ঈসা নবী তো মৃত মানুষ জীবিত করেছে, আমার নবীও জীবিত করেছে। শোনো, আমি আব্দুল কাদির তো নবী না, আমি হলাম আখিরি নবীর উম্মত। আমারে বলো কোন কবর থেকে মানুষ জীবিত করতাম? আমি উম্মত, নবী না। তাইলে ইসলাম ধর্মে যায়া আমরার পাওয়ার বাড়ছে না কমছে? যে ইসলাম ওয়ালা ব্যক্তি ওমর ফারুক হাতের চিঠি দিলে নীল নদ থেকে পানি চলে আসে, বলুন পৃথিবীতে এমন কোন ধর্মের ব্যক্তি আছে কিনা চিঠি দিয়া পানি আনতে পারবে? শুধুমাত্র যারা ইসলামের মধ্যে দাখিল হয়েছে তাদের পক্ষে সম্ভব। আজকে আমরা সেই জাতি, আমরা সেই ধর্মের লোক, আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত চিঠি দিলে নীল নদের পানি আসে। এবার
গাউসে পাক বলেন, আমারে কও কোন কবরতে জীবিত করতাম? আমি তো নবী না, নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। খ্রিস্টান ভাইরা কয়, সুযোগ যখন পাইছি মারে দেহি, মা মারা গেছে বহুদিন হইছে, হুজুর আসেন আসেন। কই নিবা হুজুর? আসেন না। নিতে নিতে মায়ের কবরের পাশে, হুজুর এই কবরটার থেকে একটা মানুষ জীবিত করেন তো। গাউসে পাক কবরের পাশে দাঁড়ায়া কয়, ও খ্রিস্টান বেটা শোনো, তোমার নবী তো কুম বিইজনিল্লাহ বলে জীবিত করতো, তোমার নবী হ। তোমার নবী যেই ভাষা ব্যবহার করত, আমি আখিরি নবীর উম্মত, আমি সেই ভাষা ব্যবহার করব। কেন? রাসূল বলে গেছে, উলামা ও উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাইল। রাসূল বলেন, আমার উম্মতের উলামাগণ, আমার উম্মতের মাশায়েখগণ, আমার উম্মতের ওলিগণ এমন পাওয়ারফুলি হবে, নবী রাসূলদের মতো ক্ষমতা তারা দেখাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার গাউসে পাক ডাকতেছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, কবরে কে আছো। সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান বেটার মা কবর থেকে বাহির হয়েছে। তখন মা চাইছে পোলার পাই, পোলা চাইছে মার পাই। পোলা একবার মার দিকে চায়, আবার গাউসে পাকের দিকে তাকায়, আর মুসলমান বেটা কয়, অহংকার, আমার নবীর উম্মতের ক্ষমতা আসেনি, আমার নবী পারেনি। রে খ্রিস্টান, এবার কও, আমার নরম পায়া বাহাদুরি দেখাইছো, আমার নবীর উম্মতেরাই তো মৃত মানুষ জীবিত করতে পারে, বলো আমরা কেমন নবীর উম্মত? খ্রিস্টান লোকটা মায়ের দিকে তাকাইয়া গাউসে পাকের দিকে তাকায়। গাউসে পাক বলতেছেন, মা আর দেরি করো না, তুমি আবার জায়গায় চলে যাও। নিচে চলে গেলে খ্রিস্টান লোকটা বলেন, আল্লাহর ওলি গো, আর আমি খ্রিস্টান থাকতে চাই না, হাত বাড়াইয়া দেন। যেই নবীর উম্মতে মৃত মানুষ জীবিত করে দেয়, আমি সেই নবীর উম্মত হইয়া যা। কালিমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই শ্রেষ্ঠ ধর্ম আমাদের ধর্ম, সেই শ্রেষ্ঠ নবী আমাদের নবী, সেই শ্রেষ্ঠ কিতাব আমাদের কিতাব। আজকে আমাদের অধপতন কেন? বাবারা আসুন, শ্রেষ্ঠ ধর্ম কিতাবকে আমরা, শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে আমরা ঘরে নেই, শ্রেষ্ঠ কিতাব কোরআনকে আমরা ঘরে নেই, শ্রেষ্ঠ নবীর আদর্শকে আমরা ঘরে নেই। আল্লাহ আমাদেরকে সেই বুঝ, সেই শক্তি দান করুক। সকলে বলুন আমিন। আজকে সেই আদর্শের একটা জিনিস এখানে আদায় হয়েছে। রাসূল বলছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি ওয়া মান আহিয়ানি কানা মাই ফিল জান্নাহ। যেই সমাজে আমার সুন্নতগুলি মরে গেল, ওইরকম একটা মৃত সমাজে যদি আমার একটা সুন্নতকে কেউ জিন্দা করে, সেই জন্য এই সমাজের মধ্যে আমি রাসূলকে নিয়ে হাজির করলো। আজকে এমন এক বরকতপূর্ণ কাজ হয়ে গেল, সুন্নতে খতনা, রাসূল পাকের সুন্নত। এই আমল ঘরে ঘরে আনেন, কিন্তু এই সুন্নতের আমলের পর গান বাজনা বাজাবেন না, নাইস গান আনন্দ উল্লাস করবেন না। এই সুন্নতে খতনা, নবীর সুন্নতের মর্যাদা রক্ষা করার জন্য এই সন্তানদের সুন্নতে খতনার অনুষ্ঠানগুলো এইভাবে আল্লাহ রাসূলের আলোচনা, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, দুরুদের মাহফিল দিয়ে আপনারা অনুষ্ঠানগুলো করবেন, সেই অনুরোধ আপনাদের প্রতি রইল। সকল সৃষ্টির জন্য করুণা, সকল নবীগণের নবী, আরশ কুরসির নবী, লৌহ কলমের নবী, এমনকি আমার আল্লাহ যেই নবীর উপর 24 ঘন্টা দুরূদ ও সালাম প্রেরণ করে, সেই নবীর আদর্শে আদর্শিত হন। আসুন, ইসলাম ধর্মকে আমরা গলার মালা বানিয়ে নেই। আমাদের ঘরে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, মৃত্যুর কষ্ট দূর হবে, কবরে শান্তি হবে, হাশরের ময়দানে নবীর শাফায়াত সহ বিনা হিসাবে জান্নাতে ঢুকবো। আল্লাহ আমাদেরকে সেই অবস্থানে কবুল করুক। সকলে বলুন আমিন। আসুন আমরা মোনাজাতে শরীক হই। ওসমান ভাই দোয়া করুন, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, জানি না কিভাবে ডাকলে তুমি খুশি হইবা। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। আজকের এই দুয়ার মাহফিল উসিলা করে, দুরূদ ও সালাম উসিলা করে
আমরা যারা হাত বাড়াইছি, প্রভু গো আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, মাবুদ রে, আমি জানি না এই মাহফিলে যারা হাত বাড়াইছে কার মনে জানি কি আগুন, কি ব্যথা, কার মনে জানি ব্যথা মানাই রে মানাই, কার মনে জানি ব্যথা বাবা নাই রে বাবা নাই। মাবুদ গো, এই মায়ের অভাব বাবার অভাব কি আর পুরা হবে গো আল্লাহ? মাবুদ, বাটি এলাকায় এক জায়গায় মাহফিলে গেলে মনোরাতে হাত বাড়াইলে একটা ছেলে আমার ডাইন পাশে দাঁড়াইয়া ডাকতেছে, হুজুর বাবার কথা বইলেন না, আমাকে 2 মাসের ফালাইয়া আমার বাবা কবরে চলে গেছে, জীবনে একদিন বাবা কইয়া ডাকতে পারলাম না। বাবার কথা যদি বলেন, হুজুর গো আমার কলিজা মানে না, আমি সহ্য করতে পারি না, অনুরোধ করি গো হুজুর বাবা বাবা কইয়া দোয়া কইরেন না। আবার মায়ের কথা যখন উঠাইলাম, ছেলেটা আমার হাতের মধ্যে ধরে ডাকতেছে, হুজুর মায়ের কথা বইলেন না, আমাকে 6 মাসের ফালাইয়া মা কবরে চলে গেছে, জীবনে কোনদিন মা মা কইয়া ডাকতে পারলাম না। আমার সঙ্গে ছেলেরা মা মা কইয়া ডাকে গো, আমি তো জীবনে কোনদিন মা কইয়া ডাকতে পারলাম না। মাবুদ, এই মায়ের অভাবী, মায়ের দুঃখী, বাবার অভাবী, বাবার দুঃখী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। মায়ের অভাবী একটা ছেলে, বাবার অভাবী একটা ছেলে।